হঠাৎ করে আজ সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম। কোনো রকমের প্ল্যান ছিল না আসবো বলে, তো ভাবলাম যাই, বলছে সবাই বারবার। তো দাদারা সবাই মিলে, মামা সবাই মিলে আমরা চলে এসেছিলাম এখানে। এখানে এখানে বলতে আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর। যাই হোক, আমরা ল্যান্ডমার্কে এসেছি। বেশ ভালোও লাগছিলো এখানে এসে। সন্ধেবেলা একটু আগে মানে বিকেল বিকেল দিকে আসবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সবাই রেডি ফেডি হয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তারপর এখানে এসে এখন ভাবছি আমরা কি খাবো। আর এই দিক দিয়ে তো আমার ভীষণ রাগ উঠে গেছিলো, কারণ কি আমাকে কেউ ফটোই উঠিয়ে দেয়নি। সবাই ওরা নিজের নিজের মতন উঠছিল, তো সেটা নিয়ে আমি ভীষণ রাগ করেছিলাম। আর সবাই আমাকে ভীষণ হাসানোর চেষ্টায় ব্যস্ত ছিল এখন, কিন্তু আমি তাও হাসছিলাম না, কারণ আমার সত্যি সত্যি ভীষণ রাগ উঠে গেছে। তারপর আর কি করব, এখানে বসে আছি, এখন আমাদের খাওয়া দাওয়া আসবে, তো আমরা একটু খেতেই এসেছিলাম অ্যাকচুয়ালি। তারপর মামা বলছিল যে চল সবাই মিলে একটু বাইরেটা ঘুরে আসি বসে থাকার থেকে। তারপর একটু বেরিয়েও পড়লাম, ভাবলাম একটু ঘুরেই আসি। আর এদিকে এসে দেখি আবার দাদা আর ভাই ফটোই উঠছে। আমি তাও বললাম আমাকে একটা ফটো তো উঠিয়ে দে, তারপরেও দিল না। এবার আমি যখন রাগ করলাম তারপর বলছে চল 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 এখন দিব, অনেকগুলো তোকে উঠিয়ে দেবো, হাবি যাবে। কিন্তু আমি একটাও উঠিনি, আমার সত্যিই ভীষণ রাগ উঠে গেছিলো। তারপর ভাবলাম ঠিক আছে ছাড়ো, ওসব বাদ দাও, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাকে না উঠালেন, নাই বাদ দাও, আমাকে ভিডিও করারও কেউ নেই। যাই হোক, তারপর আমি বাইরে থেকে একটু তোমাদেরকে মানে দেখাচ্ছি। আর এত সুন্দর হাওয়া ছিল মানে এই সময়টায় সন্ধ্যাবেলা, ভীষণ ভাল লাগছিল। আমরা তো ভেবেছিলাম সেখানেই আমরা দাঁড়িয়ে ভেবেছি যে আমরা আরেকদিন আসবো তাড়াতাড়ি করে। আজকে তো ভীষণই দেরি হয়ে গেছে, বাড়ি যেতে যেতে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আমি আজকেই আবার চলে যাব রাত্রেই। তো তারপর এই দেখো, আর এখানে না একটা জিনিস ভীষণ ভালো লাগলো, মানে এই একটা ব্যাপার থাকে না, খুব ভিড় তাড়াহুড়ো, ওইসব ব্যাপার নিয়ে খুব শান্তি শান্তি ব্যাপারটা আছে, বেশ ভালো লাগছিলো। তারপর হচ্ছে এখন আমরা খাবো। আর আমরা খাওয়া দাওয়ার কথা কি বলবো, আমরা মাটন নিয়েছিলাম, মাটন কারি, কিন্তু সেটা কি আর বলবো, ভীষণই বাজে ছিল। কারণ ভীষণ কি বলে ঠিক, আদার একটা মানে তেতো তেতো ভাব হয়ে গেছিলো, আদা বেশি দেওয়াতে হয়তো, জানি না কেন এরকম বানিয়েছে। তারপর নিয়েছিলাম আমরা ফ্রায়েড রাইস। তো ওটা ফ্রায়েড রাইস বলবো না, ওটাকে কী বলবো আমি জানি না, ওটা শুধু মানে ভেজিটেবল রাইস একটা দিয়েছিল, কিন্তু একদমই ভালো হয়নি, খুবই মানে খারাপ খেতে। না কোনো ওখানে ঘিয়ের স্মেল আছে, না কোনো মিষ্টি, কোনো কিছুই নেই, এটা একদমই ভালো হয়নি। তবে নানটা ভালো ছিল। আর হচ্ছে আমরা বাটার চিকেন নিয়েছিলাম, সেটা ভীষণ ভালো ছিল, সেটাই আমরা খেয়েছি। এই দেখো ফ্রাইড রাইসটা আমরা নিয়েছি সবাই, একটা প্লেট নিয়েছিলাম শুধু আমি খাবো বলে, তার মানে আমি আর দিদি খাবে বলে। তো তারপর সেটা তো আমরা দুজনে খেতেই পারিনি, তারপর সবাইকে একটু 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 করে দিয়ে নিয়েছি, মানে আমরা খেতে পারিনি যেহেতু, ভালো লাগেনি একদম। আর তারপর ওটাই খেয়েছি। চিকেনটা বড্ড ভালো ছিল, ভীষণই ভালো ছিল। তো খাওয়া দাওয়ার পর এখানে এখন আমরা কোকাকোলা খাচ্ছি, আর ওরা স্প্রাইট খাচ্ছে। খেয়ে নিয়ে আমরা এখন তাড়াতাড়ি আবার বেরিয়ে যাব, অনেকটা রাত্র হয়ে গেছে, যেহেতু আমি আবার চলে যাব, সেই জন্য আমরা আবার